ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে সতর্ক জেলেরা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শাহিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহিন, সাগরিক ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে বিস্তারিত জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন যুক্ত রয়েছি টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সংলগ্ন মহেশখালীপাড়ার নওঘাটে। আপনি আমাকে যেমনটা বলছেন ঘূর্ণিঝড়ের বিষয় নিয়ে, আপনার 4 অক্টোবর থেকে আপনার যে ইলিশ সংগ্রহ করার জন্য মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে যেটা সাগর এবং নাম নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করেছে, তার ধারাবাহিকতায় 25 অক্টোবর রাত 12টার পর থেকে সেটি আপনার প্রত্যাহার করেছে সরকার। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক প্রত্যাহার করার পর থেকে জেলেরা সাগরে এবং নাম নদীতে সঠিক সময় প্রতিদিন যে আগের তুলনায় যেভাবে তারা মাছ শিকারে যেত সেভাবে তারা প্রতিদিন মাছ শিকারে যাচ্ছে। এবং আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে সাগর এবং নদীতে, সেটি তারা অনুভব করছে না। এবং তারা এই বিষয়ে আমি উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সাথে কথা বলেছি, তাদেরকে বলছে যে ঘূর্ণিঝড়ের একটা সাগরের যে প্রভাব রয়েছে, আপনি কি তাদেরকে বার্তা দিয়েছেন। তিনি আমাকে বলেছেন যে নৌকা এবং বুট মালিক সমিতির সভাপতি, যে প্রত্যেক টেকনাফ উপজেলায় ঘাটের সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছে, তাদেরকে তারা অবগত করেছেন যে জেলেদেরকে সাগরে আপাতত যেটা ঘূর্ণিঝড়ের আপনার রয়েছে প্রভাব রয়েছে, সেটি থেকে রক্ষা করার জন্য তাদেরকে সাগরে মাছ শিকারের জন্য না যাওয়ার জন্য। এই ছিল আমার টেকনাফ মেরিন ড্রাইভ মহেশখালী নওঘাট থেকে সর্বশেষ সংবাদ। শাহিন, ধন্যবাদ।